হ্যালো, রায় সাহেব, এক্ষুনি দুজন কনস্টেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওকে স্যার। ডাক্তার সাহেব, ভয় নেই, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ডাক্তার। তবে পেশেন্টের জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। না, ডাক্তারের অপারেশন সাকসেসফুল হলেও আরো একটি অপারেশন করতে হবে কিলাস। বলো ভাইজান। হেনার জ্ঞান ফিরে পাবার সঙ্গে সঙ্গে পুলিশ তার কাছ থেকে আমাদের সমস্ত ক্রাইমের কথা জেনে নেবে। পারবে না ভাইজান, পারবে না। তার আগে সারা জীবনের জন্য হাসপাতালের বেডে তাকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, তাই করবি। সাবধান, কেবিনের সামনে পুলিশ আছে। ভয় নেই, হাসপাতালে আমি যাব না, যাবে বিপ্লব। বিপ্লবের জন্য তোমার তৈরি করা ফর্মুলার ফাইল নিয়ে আমি হেনার জান কবজ করব। হ্যালো, আমি কনস্টেবল হাই বলছি স্যার। কি খবর? মেয়েটার জ্ঞান ফিরেছে, এখন সে আপনার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
রাজা, ক্রিমিনালটা কে পরিচয় পেয়েছো? জি স্যার, ড্রাগ ও ইন্টারন্যাশনাল হোটেল ব্যবসায়ী ডেভিড লোহানের ভাই, কিলার ওর নাম। নৃত্যশিল্পী হেনার বাবাকেও কিলার এই মুখোশ পরেই খুন করে বিপ্লবকে ফাঁসিয়েছিল। কারেক্ট। ফোর্স নিয়ে লোহানের বাড়ি ঘেরাও করে খুনিটাকে অ্যারেস্ট করো। স্যার, কিলার লোহানের ভাই ঠিকই, কিন্তু দুজন একসাথে বসবাস করে না। লোহানের স্থায়ী ঠিকানা আছে, কিন্তু কিলারের তা নেই। তারপরে খুঁজে বের করে ওকে অ্যারেস্ট করতে হবে। পত্রিকা ওর ছবি ছাপিয়ে দাও, অন্যান্য থানায় ইনফরমেশন করো, যাতে সে পালাতে না পারে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। পারবে না, কিলার পারবে না। পত্রিকায় ছবি ছাপিয়ে পুলিশ কোনোদিনই লোহানির ভাইকে ধরতে পারবে না। ভাইজান, তুমি জানো না ওই শালা ইন্সপেক্টর খুবই ডেঞ্জার ম্যান। ওর নজরকে ফাঁকি দিয়ে বাঁচা অসম্ভব। আমি কিছুতে বাঁচতে পারবো না ভাইজান। আরে তুই ঘাবড়াচ্ছিস কেন? ঘাবড়াচ্ছিস কেন? শোন, আমি লোক ঠিক করে রেখেছি। কালই তোকে ওরা সীমান্ত পার করে দেবে। যতদিন এই কেস শেষ না হবে ততদিন তুই বাইরে থাকবি। জীবনে অনেক অন্যায় করেছিস, এবার প্রায়শ্চিত্ত করবি। হেনাকে কেন খুন করেছিস বল? বলবো না। কিলার! ইন্সপেক্টর রাজার হাতে যে একবার ধরা পড়ে, মুখটা খোলা পর্যন্ত তার উপর আক্রমণ চলে। আক্রমণ! স্যার, আরামের বাচ্চার জ্ঞান ফিরলে আমাকে আবার খবর দেবে। জি স্যার। না, আমার ভাই না বাঁচলে আমি কাউকে বাঁচতে দেব না। এই লোহানি, এটা তোমার অপরাধ জগতের জায়গা নয়, এটা অপরাধীদের ধরে এনে অপরাধ দমন করার জায়গা। ইন্সপেক্টর, তোমার কাজ আসামি ধরে এনে কোর্টে পাঠানো, অন্যায়ভাবে পিটিয়ে রক্তাক্ত করে অজ্ঞান করা নয়। এই ইন্সপেক্টর রাজা একবার যাকে ধরে তার 14 পুরুষের কৃতকর্মের ফল বের করে। যতদিন না তোমার ভাইয়ের মুখ থেকে আসল কথা বের হবে, ততদিন পর্যন্ত আমার আঘাত তার উপর চলবে এবং অজ্ঞান হবে। ইন্সপেক্টর, রক্ত রক্তকে ডাকে। প্রথম ডাকে আমি এসেছি আমার ভাইকে ছাড়িয়ে নিতে, দ্বিতীয় ডাকে আসবো আমার ভাইয়ের উপর দেয়া তোমার আঘাতগুলো তোমাকে ফিরিয়ে দিতে। আইনের ঘরে ঢুকে তুমি আমাকে হুমকি দিচ্ছ, আর একবার যদি তোমার মুখ থেকে আইন বিরোধী কথা বের হয়, তাহলে তোমার ভাইয়ের মতো তোমাকেও আইনের খাঁচায় বন্দি করব। অসম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করে তুমি কোনোদিনই আমাকে আইনের খাঁচায় বন্দি করতে পারবে না, কারণ আইনের কাছে ডেভিড লোহানির নামে অন্যায়ের কোনো ফাইল এখনো তৈরি হয়নি আর হবেও না। তুমি যদি আপোষে আমার ভাইকে ছেড়ে না দাও, তাহলে আমি আমার ফর্মুলা দিয়ে তোমার এই খাঁচা থেকে আমার ভাইকে বের করে নেবই। জীবিত নয়, মৃত লাশ। নাও গেট আউট! Time will say what to do and what not to do.